যদি আল্লাহ তাআলাকে অপমান করা হয়, যদি কোরআনকে অপমান করা হয়, যদি ইসলামকে অপমান করা হয়, সে আমার বাপ, সে আমার ভাই, সে পালাগান করে, সে বাউল করে না কি করে সেটা আমার দেখার বিষয় না। মসজিদের শহর বাংলাদেশ, শাহজালালের দেশ বাংলাদেশ, তাওহীদের জনতার দেশ বাংলাদেশ, মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে 24শে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ইসলাম বিদ্বেষ, আল্লাহ তাআলাকে অপমান করা, কোরআনকে অবমাননা করার হার এত পরিমাণে বেড়ে গিয়েছে যা বলার বাইরে। আমরা বারবার দেখতে পাচ্ছি আইনের দোহাই দিয়ে আইনের উপর ছেড়ে দাও এই বক্তব্যটি প্রদান করার মাধ্যমে বারবার দিকে ছেড়ে দেওয়া হচ্ছে। বিগত সময় আমরা দেখতে পেয়েছি অপূর্ব পাল এবং আরো বিভিন্ন জন মানুষের এরকম কোরআন অবমান, আল্লাহ তাআলাকে অবমাননা করেছে। তাদের বিচারের দাবিতে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু বারবার এই বিচারগুলো চক্ষু চলে পড়ে যাচ্ছে এবং কোরআন অবমাননা করা, আল্লাহ তাআলাকে অপমান করা প্রকাশ্যে এসে পড়ছে। আমরা আজকে স্পষ্টভাবে বলে দিতে চাই, পালাগানের নাম করে আল্লাহ তাআলাকে অপমান করা যে বৈধতা আপনারা দিতে যাচ্ছেন, যে আবুল সরকার আল্লাহ তাআলাকে অপমান করছে তাকে যে মুক্তির নাম করে পালাগানকে যে বৈধতা আপনারা দিতে যাচ্ছেন তাদেরকে আমরা চিহ্নিত করে রাখছি। স্পষ্ট করে বলতে চান, যদি ইসলামের দেশ বাংলাদেশে সকল ধর্মের সকল মতাদর্শের মানুষের মিলেমিশে বাস করি, কিন্তু যদি বারবার মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করে, মুসলমানদের বিরুদ্ধে বিচলিত করে, মুসলমানদের হৃদয়ে ডাক দিয়ে আপনারা যদি মনে করেন বারবার টিকে থাকবেন, আপনারা পারবেন না। যদি আল্লাহ তাআলাকে অপমান করা হয়, যদি কোরআনকে অপমান করা হয়, যদি ইসলামকে অপমান করা হয়, সে আমার বাপ, সে আমার ভাই, সে পালাগান করে, সে বাউল করে না কি করে সেটা আমার দেখার বিষয় না। প্রতীক, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি একজন মুসলিম। আমার সামনে আল্লাহ তাআলাকে অপমান করা হবে, আমার সামনে ইসলামকে অপমান করা হবে, আমার সামনে কোরআনকে অপমান করা হবে, সে যত বড় ক্ষমতাবান যে হন না কেন তার চাওয়া একদম ছিঁড়ে ফেলা হবে বলে বলতে চাই। আজকে বাউল সরকারকে যে গ্রেপ্তার করা হচ্ছে, একে যদি কোনো প্রকার মুক্তি দেওয়া হয়, কোনো সময় যদি মুক্তি দেওয়া হয়, জাহাঙ্গীরনগর না সারা বাংলাদেশ অচল করে দেবো একদম। কোনো প্রকার দাবি প্রেক্ষিতে কোন প্রকার দাবির মুখে ছেড়ে দেওয়া যাবে না এবং বাউল সরকারের মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করবেন, তাদেরকে শান্তিপ্রিয় ইসলাম, শান্তিপ্রিয় মুসলমানদের চরম বিক্ষোভের সম্মুখীন হতে হবে বলে দিচ্ছি। আমরা আবুল সরকারের চরম দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। আমরা দেখতে চাই এই শাস্তির মাধ্যমে বাংলাদেশের জন্য আর কখনো শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মুসলমানদের মনের হৃদয়ে রক্তক্ষরণ না করা হয় এবং বাংলাদেশে সকল ধর্মের সকল মতের মানুষ যেন নির্বিঘ্নে নিরাপদে বসবাস করতে পারে, সকল ধর্মের প্রতি সহনশীল সহমর্মিতা বজায় থাকে, সেটি নিশ্চিত করার জন্য বাউল সরকারের ফাঁসি বাংলাদেশে অবশ্যই কার্যকর করতে হবে। তাই এই ফাঁসির রায় কার্যকর না হলে সারা বাংলাদেশের সকল মুসলমান একসাথে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ।